আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিরাজের একটু অভিজ্ঞতা বলি। যেমন আমাদের আধুনিক যুগে ডাক্তার তারা করে ডাইরেক্ট বলে জেন ভূত প্রেত বলে কিছু নেই, ওগুলা মাথার মানসিক সমস্যা। মানসিক ডাক্তারের কাছে গেলেই কমপ্লিট ভালো হয়ে যাবে। 1986 সাল, তখন আমি বগুড়ার দুপচাচিয়া উপজেলার হাবুনিয়া গ্রামে থাকতাম, ফাজেল পড়তাম, বয়স কম ছিল। হঠাৎ করে রাত 10টার সময় আমার লজিং মাস্টার বলল, বারে একটু তালুস গ্রামে যাওয়া লাগবে। আমি বললাম কেন? কয় সেখানে একজন রোগী, 84 বছর বয়স, এক মহিলা 7 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় আছে। অনেক ডাক্তার, হাসপাতালে সব ডাক্তার বাড়ি নিয়ে চিকিৎসা করাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কেননা তার ছেলেরা খুব বড় লোক, কেউ মেজর, কেউ ডাক্তার, কেউ জেনারেল, সকলে বাড়ি আসছে। সব ডাক্তাররা তাদের ভয়ে মায়ের চিকিৎসা করতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও আমি এইসব জায়গায় যাবার চাই না, কেননা বড় লোকে কাণ্ড কারখানা, যেখানে ইজ্জত নেই, সম্মান নেই, ডাক্তাররা বসে আছে, সেখানে যাওয়া ঠিক হবে না মনে করে ও চাচার অনুরোধে গেলাম। যা দেখলাম সত্যি 2জন ডাক্তার ওই বৃদ্ধ মহিলাকে উত্তর দিকে শোয়াইয়া সেলাইন করে গপ্প করতেছে, আরো অনেকগুলা লোক গপ্প গুজব করতেছে। মহিলা চোখ বন্ধ করে ঘুমাইয়া শুয়ে আছে। তো ডাক্তারদের তো একটা অ্যালার্জি আছেই, কবিরাজ দেখলেই ডাক্তারদের চোখ নাক ছিটকানো শুরু হয়ে যায়। এরকম আমাকে দেখেও একটা নাক ছিটকানো অবস্থা তাদের শুরু হয়ে গেল। আমাকে একটা চেয়ার দিল বসতে, কিন্তু আমি চেয়ারে না বসে চেয়ারকে সামনে রেখে পিছনের হাতল ধরে আমি দাঁড়াইয়া কিছু কথা জিজ্ঞাসা করতেছি আর মনে মনে দোয়া বলতেছি। এই মিনিট 5 যাওয়ার পরই ওই মহিলাটি হঠাৎ করে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। সকলে দেখলো, ডাক্তাররাও দেখলো যে 7 দিন পর্যন্ত চোখ খুলতে পারিনি, আর আজকে 5 মিনিটে এই লোক আসার পরেই চোখ খুলল। ডাক্তার একটু ভয় পেয়ে গেল, একটু সরেই বসলো। আমি দোয়া পড়তেই ছিলাম। এক সময় ওই বৃদ্ধ মহিলা, সে কি যেন বললো, আমি কিছুই বুঝলাম না। তার ধারে তার বড় বেটার বউ ছিল। আমি জিজ্ঞাসা করলাম কি বললো। বেটার বউ উত্তর দিল যে বলল যে মিষ্টি খাতি চাই কে, জনমের মতন খাওয়াবো। আমি বললাম যে এর কারণ এ কথা কেন বললো? তো এই বউটা বললো যে আমার বড় মেয়েকে একটু জিনের প্রভাব আছে। ওই মেয়ে দাদির কাছে গল্প করে প্রায় যে দাদি আমার মিষ্টি খেতে দেয় জিনে। দাদিও আর কি করে বলে তোরে খালি দেয়, তো আমাকেও মিষ্টি খাতি দিতে কোস। এটাই অপরাধ হয়ে গেছে। যাই হোক, আমি সেখানে কিছু তদবির করলাম, ধরেন সর্বোচ্চ 15 মিনিট। এই 15 মিনিটের ভিতর বুড়ি ভালো হয়ে গেল, উঠে বসলো। ডাক্তাররা ভয় পেয়ে গেল। তখন দুপচাচিয়া নিজাম ডাক্তার নামে এক ডাক্তার ছিল, ইলিয়াস ডাক্তার ছিল। তো নিজাম ডাক্তার আমার ধারে আসে গোপনে গোপনে বলতেছে, হুজুর সেলাইন তো আমি করাইছি, তা আমার কোনো ক্ষতি হবে না? তাই বললাম হতেই তো পারে, আবার নাও হতে পারে। জিনের ব্যাপারটা তো আমি বলতে পারবো না। জিন কার উপর অ্যাকশন দেবে, কার উপর দেবে না, সেটা জিনই জানা, আমি বলতে পারবো না। বললো হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে যান। তো গোপনে গোপনে একটা তাবিজ রেখে 500 টাকা আমাকে দিল। ডাক্তার ইলিয়াস অবশ্য বেশি কিছু পাত্তা দিল না।
যখন রুগী সেরে গেল তখন ডাক্তারদের থাকার তো কোনো প্রয়োজন নেই, ডাক্তাররাও গেল, আমিও গেলাম। ওই বাড়ি যেহেতু ধনী লোক, ওই বাড়ি থেকে যে টাকা বেটা দিল এবং বেটার বউ দিল, তাতে আমার 6,000 টাকা হলো। আমি 6,000 টাকা নিয়ে চলে আসলাম 15 মিনিটে। এই যে জিনকে অস্বীকার করা তো কুফর। এই সাধারণ কমন সেন্সও ডাক্তারদের নেই যে জিন কোরআন হাদিসে আছে এবং জিন সত্য। যে কোনো মানুষকে জিন ধরতে পারে, মানুষকে পাগল করে দিতে পারে। এই কথাগুলি ডাক্তাররা বুঝতে চায় না। তবে ইদানিং কিছু কিছু বোঝে। আমার কাছে কয়েকদিন আগে একটা রুগী আসছে, সেই রুগীকে পাবনা পর্যন্ত নিয়ে গেছে। গোটা বগুড়ার মানসিক ডাক্তার দেখায় শেষকালে পাবনা নিয়ে গেছে। পাবনা যাইয়ে ওরা পরীক্ষা নিরীক্ষা করে মানসিক কোনো সমস্যা পায়নি। শেষকালে ওখানে মুরব্বী এক ডাক্তার রুগীর অভিভাবককে ডাকে নিয়ে বলে, বারে মানসিক সমস্যা নয়, মনে হয় জিনভূতের সমস্যা, একটা কবিরাজ দেখাও, তাহলে হয়তো ভালো হয়ে যাবে। ওই পাবনা থেকে এক রুগী ফেরত আসলো, আসে আমাকে সব গল্প করলো। আমার ধারে বসে আমি চিকিৎসা করলাম। প্রথম দিন চিকিৎসা করলাম, ভালো হয়ে গেল। তারপরে আমি তার বাসায় একদিন গেলাম, বাড়ি বন্ধু দিতে গেলাম। এই করে দেখা গেল রুগীটা ভালো হয়ে গেছে। আমি এর দ্বারা এটা বুঝাইলাম যে ইদানিং ডাক্তাররাও যে রুগীর কোনো সিমটম ধরতে পারে না, তখন তারা বলে দেয় যে বারে কবিরাজের কাছে যাই। অতএব জিন নেই। এই যে ধান্দাবাজি কিছু ডাক্তাররা আগে করতো, এখন ঘাগুতো খাইয়া এই ডাক্তাররাও শিক্ষা হয়ে গেছে। কোরআনকে তো আর আমরা অস্বীকার করতে পারি না। জিন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং জিন মানুষের অনিষ্ট করতেই থাকবে। এর ভিতর দিয়ে আমাদের টিকে থাকতে হবে। এই বুঝটা আল্লাহ আমাদের সকলকে দিক। ও আখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ।